ইংল্যান্ড বা ফ্রান্স করেছে, সেই দাবিকে কেন্দ্র করে তারা এখন একটা করে তারা সেই স্লোগান করে এক নেতা এক দেশ, মুসলিমকে একা করে, এটা হচ্ছে পাইসিনের কথা। আমি সেই জন্য বলছি এরপর তারা সমস্ত পার্টিকে নিষ্পেষণ করে ফ্যাক্টরিকে দখল করে ফেলে, শ্রমিকদের সেই সেলফ ম্যানেজমেন্ট বা গণতান্ত্রিক পরিচালনা বাতিল করে দেয়। এটা একমাত্র উদাহরণ নয়, এ ধরনের উদাহরণ চীনে হয়েছিল। শ্রমিকেরা কারখানা দখল করে বছরখানেক চালিয়েছিল, তাদেরকে একবার চুরমার করে দিয়ে তখন কিন্তু জাতীয়তাবাদী চীনা যা বলা হয় জাতীয়তাবাদী দল, যেটা কুড়ি টানতে বলতে হবে। সেই জন্য বলছি আমরা যদি আলাদাভাবে মনে করি, স্বপ্ন দেখি যে আমরা শ্রমিকদের জন্য তাদের ন্যূনতম মজুরি সহ শ্রমিকদের অধিকার সহ একটা প্রতিষ্ঠান করতেও চাই, আগে আমাদের ভাবতে হবে গোটা রাষ্ট্র কীভাবে চলবে। এই জন্য বলা হয় শুধু অর্থনৈতিক দাবি দেওয়া, মজুরি বৃদ্ধির দাবি দেওয়া দিয়ে সেটা সফল করা যায় না। গোটা রাষ্ট্র ক্ষমতা বিষয়ে শ্রমিকদের ভাবতে পারে, এটা হচ্ছে রাজনৈতিক চিন্তা। এখন বলি 5ই আগস্ট হঠাৎ আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে একটা পরিবর্তন হয়ে গিয়েছে, ব্যাপারটা এরকম নয়। অনেক চিন্তা চেতনা, অনেক সাধারণ, অনেক দীর্ঘদিনের লড়াইয়ের প্রস্তুতির পর আমরা দেখলাম বিপুল আত্মত্যাগের মাধ্যমে যে পরিমাণ আত্মত্যাগ একসাথে মুক্তিযুদ্ধের কথা বাদ দিলে বাংলাদেশ আপনার আন্দোলন ক্ষমতা পাই। তখন আমাদের প্রশ্ন হলো মানুষের পরিবর্তন কেন দিয়েছিল? ব্যানারটা মুক্তি দেখা ছিল যে ওটা ক্ষমতা চাই। ঘটনাটা শুরু হয়েছে জুন মাসের 9 তারিখ। হাইকোর্ট একটা রায় বললো যে আগে যে কর্মটা বাতিল করা হয়েছিল এটা অসাংবিধানিক, রাগের মাথায় বলেছিল 2018 সালে আর ওটা থাকবে না। কিন্তু কেউ কেউ মামলা করে সেটা যখন চ্যালেঞ্জ করলো তখন হাইকোর্টের রায় দেওয়া হলো 9 জুন থেকে 5ই আগস্ট, প্রায় 9 মাস। এই যে আপনার কথার বিভিন্ন জানা সেটা আমি পুনর্বার বলছি না। আস্তে আস্তে সেইটার বিরুদ্ধে সরকারের অবস্থা একটা হিন্দু এলাকা কাজে করলো, কিছুটা ভুই করলো, কিছুটা দখল করলো, আবার কিছুটা ছাত্রদের ধরে নিয়ে গিয়ে তাদেরকে বিবৃতি দেওয়া পর শেষ পর্যন্ত রাজনীতি হলো। কিন্তু জনগণের মধ্যে সুযোগ সৃষ্টি ওরা প্রশ্নতে ছিল, ওরা প্রশ্নতে ওটা বিলুপ্তি হলো। আবার সুপ্রিম কোর্টের মধ্যে যারা রায় দিল না, ওটা কমিয়ে 7 ভাগ করা হয়, 56 ভাগ থেকে 5 ভাগ মুক্তিযোদ্ধার পরিবারের জন্য থাকবে, সেখানে তাদের নাতিরা পাবে না, পুত্রকন্যারা পাবে, এই সমস্ত কৌশল করবে। এখন অনেকে বলছেন তাই এই আন্দোলনের লক্ষ্য যেমন গতকাল পরিচিত প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলে দেন আমি গোটা সরকারের আন্দোলন তাদের পুরো করেছি। তাহলে তিনি এখানে ষড়যন্ত্র রাজনীতি দেখছেন না, যেটা আপনারা বলছেন গণ আকাঙ্ক্ষা, তাকে তিনি বলছেন ষড়যন্ত্র। লক্ষ্য করার বিষয় এখন আমাদের অনেক মানপন্থী নেতারাও বলছেন যে ছাত্র আন্দোলনের নেতৃত্বে এটা সফল হয়েছে। সেই ছাত্র আন্দোলনের ব্যানারের সংবিধান পরিবর্তন করার মতো দেখা ছিল না, কিন্তু একটা নতুন ব্যবস্থার মধ্যে কি জিনিস লাগে সেটা যদি আপনি আগে না বলেন পরে আপনি যোগ করতে পারবেন কি পারবেন না, এটা হচ্ছে নতুন প্রশ্ন। যেমন আপনি কোটা প্রচার সংখ্যা চেয়েছিলেন, কোটা প্রচার বিরুদ্ধে চাইলেন, 1 দফায় চলে গেলেন 9 দফা পার হয়ে। এখন 1 দফার পর দেশটা চলবে কি করে? যদি সমস্ত ওই 1 দফাতে শুরুতে থাকতো, চলে গেলে